আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের 8.3 4 নম্বর লেকচার। 8.3 লেকচার 4। আজকে আমরা সমাধান সংক্রান্ত ডিটেলসগুলো নিয়ে ডিসকাস করব। বেশ ইম্পর্টেন্ট লেকচার ডেফিনেটলি, এখানে কোনো সংশয় নাই। আমি একটু আগে দেখি ফেসবুকে অডিও ভিডিওটা সব ওকে কিনা। আর সাথে আর একটু বলি, যারা অনলাইনে ম্যাথের এবং হায়ার ম্যাথের ব্যাচ করতে যাচ্ছিল, আমাদের কাছে পড়তে যাচ্ছিল, তাদের জন্য অনলাইন ব্যাচ আমাদের শুরু হচ্ছে। তো ডেডিকেটেড অনলাইন ব্যাচ। তবে যারা অফলাইনে পড়ে তাদের অনলাইন ব্যাচে, আমাদের কাছে যারা অফলাইনে পড়ে ফার্মগেটে, তাদের অনলাইন ব্যাচটার কোনো প্রয়োজন নেই, কারণ অফলাইনে সব কিছু পড়াই দেওয়া হচ্ছে। হ্যাঁ, গোছানো আকারে সব কিছু পেয়ে যাবে। আচ্ছা, এটার জন্য লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, চেক করলে পাবে। আচ্ছা, তো আজকে আমরা যেটা শিখবো বললাম সেটা হচ্ছে সমাধান কি, সমাধান সংক্রান্ত আইডিয়াগুলো, এবং আমাদের উচ্চতর গণিত বইয়ের সমাধানের যে ম্যাথসগুলো আছে সেই ম্যাথসগুলো কীভাবে সহজে সলভ করব, এবং সেটা আসলে কি বোঝায়, সমাধান বলতে কি বোঝায়, সেই জিনিসটা থেকে মূলত ডিসকাশনসটা শুরু হবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, জুমে যারা আছি তোমরা একটু বলো তো, অডিও ভিডিও সব কি ওকে? একটু আনমিউট করে বলো, আমি একটু শুনি, তারপর হচ্ছে ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আনমিউট করে একটু সবাই রেসপন্স করি। অডিও ভিডিও সব কি ওকে জুমবাসী? হুম। Yes, sir. Yes, sir. আসসালাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, হুম। আর ফেসবুক লাইভে যারা দেখছি আমাদের ক্লাসটা, তাদের জন্য বলি, যারা আমাদের ব্যাচে রানিং পড়ছে তারাই আসলে জুম সার্ভিসটা পাচ্ছে। তো ওইটা পাবলিকলি আসলে আমরা দিতে পারি নাই, আমরা দুঃখিত এই ব্যাপারে। আচ্ছা, ওকে, সো আমরা একটু পড়াটা আগাই নিই আমাদের আজকের ক্লাসটা। এই যে, প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয় করো, যেখানে কট আলফা ইকুয়াল -√3 বুঝাইছে, এবং আলফার ভ্যালু 3π/2 এর থেকে বড় এবং 2π এর থেকে ছোট। এই কন্ডিশনে ম্যাথটা সলভ করতে হবে। কট আলফা ইকুয়াল কি বলতো, -√3। আচ্ছা, তো আমরা যদি এখানে ডিসকাস করি কটের যে গ্রাফ, আচ্ছা, কট আলফার তার অল্টারনেটিভ কেস হচ্ছে কট মানে 1/10। হ্যাঁ, আর এখানে রুট দেওয়া যাবে। হ্যাঁ, তো কট আলফাকে 10 ধরলাম। ওকে, ওয়েট, 10x আর 1 ইকুয়াল, এটা কোশ্চেনটা হচ্ছে, আমি ডি আগে লিখি তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। 1 ভাগ √3। আমি আমাদের গ্রাফ আঁকার জন্যে আমি এখানের ফাংশন অনুযায়ী আমি স্টেটমেন্টটা লিখলাম আর কি। এটা কি বোঝায় সেটা দেখাই। আচ্ছা, আচ্ছা, দেখো, এই যে এখানে কি গ্রাফটা আসলে আসছে, এখানে অনেকগুলো মান আসছে অ্যাকচুয়ালি, যেগুলো দশমিকের মান আসছে। সো দশমিকের মান, এটা রেডিয়ানটা হচ্ছে দশমিক কেসে দেওয়া, ডিগ্রি রেডিয়ান পাই আকারে দেওয়া নেই। সো আই থিঙ্ক এখানে গ্রাফটা দেখাবো না, আমি ট্রেডিশনাল গ্রাফটা আমাদের ডেসমাস ওয়েবসাইট থেকে গ্রাফটা দেখাবো যে আসলে এটা কি মিন করে। তো ফার্স্ট অফ অল সবাই শুনে রাখো, এই যে আলফার মান বের করা, কথাটা কি বলছে, আলফা এর মান নির্ণয়। এখানে আলফা হচ্ছে ভ্যারিয়েবল বা চলক। তো সমীকরণ হতে চলকের মান নির্ণয় করা, এটাকেই বলে সমাধান। সমাধান বলতে কি বোঝায়, সমীকরণ থেকে চলকের মান নির্ণয় করা বোঝায়। সমীকরণ থেকে কিসের মান নির্ণয় করা বোঝায়, চলকের মান নির্ণয় করা বোঝায়। আচ্ছা, এখন এই চলকের মান নির্ণয় করার ক্ষেত্রে এই যে শর্তটা পাশে লিখে দিল, কি শর্ত সবাই লক্ষ্য করি, এই যে শর্তটা কোশ্চেনের পাশে লিখে দেওয়া। ওকে, এই শর্ত ধরে তোমাকে বের করতে হবে। এই শর্ত অনুযায়ী আলফা হচ্ছে 3π/2 এর থেকে বড় আর 2π এর থেকে ছোট। সো আমরা যদি এখানে স্টেটমেন্টসগুলো আঁকার চেষ্টা করি, দেখো সবাই, ওকে, হুম, মনোযোগ দিই সবাই, যে আসলে এখানে কি মিন করা হচ্ছে। হ্যাঁ, কি মিন করা হয়েছে, কি বোঝাচ্ছে সেটা একটু আমরা দেখাই দিচ্ছি। আমাদের চতুর্ভাগগুলোর যে হিসাবটা, যে 3π/2 থেকে 2π, বলতো জুমে যারা আছি লাইভেও যারা আছি, এটা কোন চতুর্ভাগকে বুঝাবে? 3π/2 থেকে 2π এর মধ্যে 3π/2 মানে হচ্ছে 270 ডিগ্রি, আর 2π মানে 360 ডিগ্রি। কোন চতুর্ভাগকে বুঝাবে বলো? আনমিউট করে বলবো। হ্যাঁ, চতুর্থ। গুড, চতুর্থ চতুর্ভাগ। চতুর্থের ক্ষেত্রে কি হয়, যে আমি যদি এখান থেকে এখানে ঘুরি π/2, এখানে আসলে 2π/2, এখানে আসলে 3π/2, আর এখানে আসলে এরপরে 2π। তো আমাদের এই যে অংশটুকু, এটাই হচ্ছে মূলত 3π/2, 3π/2 থেকে 2π। হ্যাঁ, 3π/2 থেকে 2π, অর্থাৎ আলফার ভ্যালু 3π/2 এর থেকে বড়, 2π এর থেকে ছোট। এই কন্ডিশনে চতুর্থ চতুর্ভাগকে বোঝাবে। কোন চতুর্ভাগকে বোঝাবে? চতুর্থ চতুর্ভাগকে বোঝাবে। তো এটা, এবং আমরা জানি চতুর্থ চতুর্ভাগে শুধুমাত্র কজ এবং সেক পজিটিভ। কে কে পজিটিভ? অনলি কজ এবং সেক। আর বাকি চারটা ট্রিকোনোমেট্রিক অপারেটর নেগেটিভ।
তো সেক্ষেত্রে এই যে চতুর্থ চতুর্ভাগে কট নেগেটিভ, এই জন্য কটের ভ্যালু কিন্তু মাইনাস দিয়ে আসছে, কটের ভ্যালু কি আসছে, মাইনাস আসছে। আচ্ছা ওকে, তো এখন এই সমাধানের ম্যাথে একটা লজিক আপাতত লিখে রাখো, একটা কন্ডিশন। বলি আলফা হচ্ছে একটা কোণ বোঝাচ্ছে আর কি, হ্যাঁ একটা কোণ বোঝাচ্ছে, যে কোণের কন্ডিশন আলফা বিটা গামা এগুলো দ্বারা কোণ নির্দেশ করে আর কি। ঠিক আছে, আমরা এক্স ওয়াই বা থিটা যেটা বলি না, থিটার যে কাজ কোণ, আলফার সেম কাজ। আচ্ছা তাহলে এখন আসো এখানে হিসাবটাতে আসি। প্রথম চতুর্ভাগে আমি থিটা ধরে লিখতেছি কোণগুলো। প্রথম চতুর্ভাগে সমাধানের ম্যাথের জন্য প্রথম চতুর্ভাগে যদি কোণ বের করতে বলে তাহলে সেটা নর্মাল থিটা থিটা বিবেচিত হবে। দ্বিতীয় চতুর্ভাগে গেলে সেটা হয়ে যাবে পাই মাইনাস থিটা। তৃতীয়তে গেলে সেটা হবে পাই প্লাস থিটা। আর চতুর্থতে গেলে সেটা হবে 2 পাই মাইনাস থিটা। কোশ্চেন হচ্ছে অ্যাঙ্গেলের ডিস্ট্রিবিউশনস গুলা এভাবে কেন হলো, সেকেন্ডে পাই মাইনাস থিটা কেন, থার্ডে পাই প্লাস থিটা কেন, বা ফোর্থে 2 পাই মাইনাস থিটা কেন, এটা একটা ভ্যালিড প্রশ্ন। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা একটু আগে দিয়ে ফেলি, তারপর হচ্ছে আমরা ডিসকাস করি, ঠিক আছে? হ্যাঁ ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার আমরা একটু আগে দিয়ে ফেলি, যে চতুর্ভাগ অনুযায়ী আমরা যে শর্টকাটটা লিখলাম সেটা আসলে এরকম কেন। তো মনোযোগ দিয়ে দেখো সবাই, আমি ডিটেলসটা একটু বলে দিই। এইভাবে জিনিসগুলো ব্যাখ্যা কিন্তু সাধারণত পাওয়া যায় না, ওকে, আবার অনেকে বুঝেও না এই জিনিসগুলা। হুম ঠিক আছে, তো দেখো আমরা একটা লাইন ড্র করলাম এখানে, ধরো 30 ডিগ্রি কোণ আঁকলাম, এখানে লেখা উঠছে 30 ডিগ্রি, ঠিক আছে? হ্যাঁ কত ডিগ্রি আঁকলাম, 30 ডিগ্রি। আচ্ছা এটাকে এক্সটেন্ড করলাম। ওকে, এবার দেখো হিসাবটা বুঝো সবাই, মনোযোগ দাও। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলও অবশ্যই থিটা। কি বললাম, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এইটুকু বিপ্রতীপ কোণের কন্ডিশনে থিটা হবে, কোনো মিস নাই। আচ্ছা আর আমাকে বলো এখান থেকে এইটুকু কোনটুকু থেকে কোনটুকু, এখান থেকে এইটুকু, এটার পরিমাণ কত বলো? এখান থেকে এইটুকুর পরিমাণ কত? 180 না? এখান থেকে এইটুকু পরিমাণ হচ্ছে 180। আর তার সাথে তুমি এখানে যদি থিটা যোগ করো, তাহলে বলো এই লাইনে যদি তুমি পৌঁছাও, তাহলে এখান থেকে যদি তুমি এখানে আসি পৌঁছাও, বুঝছো নি কথাটা? এখান থেকে তুমি যদি এখানে আসি পৌঁছাও তাহলে কত হইলো? এই টোটালটুকু 180, আর এখানে হচ্ছে থিটা। তো এখানে আসলাম 180 মানে 100 পাই প্লাস থিটা। এভাবে থার্ড চতুর্ভাগে পাই প্লাস থিটা। এই থিটা বিপ্রতীপ, সো এখান থেকে এটুকু হচ্ছে পাই, আর এখানে হচ্ছে থিটা, পাই প্লাস থিটাটা সেভাবে আসে। আচ্ছা ওকে, তারপরে আসো এরপরে কন্ডিশনটা। হুম ওকে আচ্ছা দেখো এরপরে কন্ডিশনটাতে আসি, সবাই মনোযোগ দিয়ে দেখো। এটা হচ্ছে যদি আমি অন্য কোয়াড্রেন্টের জন্য যদি যাই, অন্য চতুর্ভাগের জন্য যদি যাই, সেটার ক্ষেত্রে কি হবে, মিলাও। আচ্ছা হুম, ওকে এখানে গ্রিন কালার দিলাম, ঠিক আছে? দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস থিটা, কালারটা পাল্টে দিলাম। দেখো, এই অ্যাঙ্গেলটা উপরেরটা যদি ধনাত্মক হয়, নিচেরটা হচ্ছে ঋণাত্মক, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস থিটা। তো এটা যদি মাইনাস থিটা হয়, তুমি আমাকে বলো, খুব সিম্পল, এখান থেকে ঘুরে এই পর্যন্ত কত, 2 পাই না? এখান থেকে ঘুরে এই পর্যন্ত 2 পাই। আর তাহলে যদি আমি মাইনাস থিটা পরিমাণে কম ঘুরি, এই পরিমাণ যদি কম ঘুরি, তাহলে এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলে 2 পাই মাইনাস থিটা হবে, ঠিক আছে? এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলে 2 পাই মাইনাস থিটা হবে। ওকে, কাজ শেষ। আচ্ছা তারপরে আসো, এটা যেহেতু মাইনাস থিটা, এই পরিমাণ হচ্ছে মাইনাস থিটা। ওকে তাহলে এখন বলো, এই যে এখান থেকে এখানে যেহেতু পাই, আর এখানে মাইনাস থিটা পরিমাণে কম, তার মানে এখান থেকে যদি এই পর্যন্ত যাই, তাহলে টোটালটা ছিল পাই, আর তার থেকে মাইনাস থিটা পরিমাণে কম আসছে, অর্থাৎ এখানে আসবে পাই মাইনাস, পাই মাইনাস থিটা। আচ্ছা, তো এইভাবে চতুর্ভাগগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলের কন্ট্রিবিউশনগুলো হয়, অর্থাৎ কোন চতুর্ভাগে গেছে সেই হিসেবে, যেহেতু এগুলো পর্যায়ভিত্তিক ফাংশন, এগুলো কি ফাংশন, ত্রিকোণমিতিক রাশিগুলোর পর্যায়ভিত্তিক ফাংশন, সেক্ষেত্রে এগুলো নির্দিষ্ট অংশ পরপর, নির্দিষ্ট কোন পরিমাণের পরপর কি হবে, এই জিনিসগুলো রিপিট হয়, ফাংশনগুলো কি হয়, রিপিট হয়। রিপিট হয় বলতে কি বোঝাচ্ছি, দেখো আমরা যদি সাইন ফাংশনটার কথাই বলি, সাইন থিটা ওয়াই ইকুয়াল সাইন এক্স যদি গ্রাফ আঁকি, দেখো এই গ্রাফটা এই যেখান থেকে শুরু হয়, ওকে, এই পয়েন্ট হচ্ছে 0,0, সাইন 0 মান 0, সেক্ষেত্রে গ্রাফ এখানে দেখো ফুল, এখানে এই পর্যন্ত একবার কি হলো, ফুল, একবার সাইক্লিক হলো।
তারপর এদিকে আসো আবার একটা ফুল ইউনিট, আবার আসো, আবার সেম জিনিসটা রিপিট হচ্ছে না, সেম ভাবে মান আপ ডাউন হতে থাকে। তো সেই কারণে চতুর্ভাগগুলোর ক্ষেত্রেও কি হবে, চতুর্ভাগগুলোর ক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেশন দেখো তাহলে অপারেটর অনুযায়ী, হ্যাঁ কি অনুযায়ী, অপারেটর অনুযায়ী অ্যাঙ্গেলগুলোর মান সেম ভাবে পরিবর্তিত হবে, এই জিনিসগুলো। এবং একই সাথে একাধিক মান পাওয়া যাবে, একই মানের জন্য একাধিক কোণ পাওয়া যাবে। কথা হচ্ছে, কথাটা বুঝো নাই, আমি এটাকেও আবার একটু এক্সপ্লেন করি, এটাকে এক্সপ্লেন করি, হাতে কে এক্সপ্লেন করি। এটা হচ্ছে সাইন গ্রাফ, এটা হচ্ছে কি গ্রাফ, সাইন গ্রাফ। এটা কিসের গ্রাফ বলে, কোন কিসের গ্রাফ আঁকলাম, সাইন গ্রাফ। এই যে পয়েন্টটা, এটা হচ্ছে 0,0, অর্থাৎ এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, ওয়াই ইকুয়াল সাইন এক্স আঁকলাম। ওয়াই ইকুয়াল কি আঁকলাম, আমরা সমাধানের বেসিক কনসেপ্টটা শিখে নিই সবাই। ওয়াই ইকুয়াল সাইন এক্স আঁকলাম। সাইনের সর্বোচ্চ ভ্যালু হয় +1 আর সর্বনিম্ন ভ্যালু হয় -1। সাইন থিটার সর্বোচ্চ মান আসে +1 এবং সর্বনিম্ন মান আসে কি -1। +1 কখন আসে, এই যে এই পয়েন্ট হচ্ছে +1, সেক্ষেত্রে এক্স এর যে মান এখানে আমরা জানি +1 আসে 90 ডিগ্রির জন্য। কত জন্য, 90 ডিগ্রির জন্য। এই যে এখানে 9, ওই যে ওয়াই এর মান হচ্ছে 1, এটা কি অক্ষ, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর এই জায়গায় মান হচ্ছে 1। তাহলে এটার জন্য নিচে যে মানটা, এটা হচ্ছে এক্স এর মান। সাইন এক্স এর মান যদি 90 বসাই, 90 মানে π/2, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 90 ডিগ্রি বুঝাবে, এই পয়েন্টটা কি 90 ডিগ্রি বুঝাবে। তাহলে 90 ডিগ্রির জন্য মান পাবো আমরা 1। আচ্ছা এবার বলো, এখানে বলো তো এই পয়েন্টে দেখি কি বলতে পারো, এই পয়েন্টে ওয়াই এর মান কত বলো তো, কি বলতে পারো, এই পয়েন্ট যেটা মার্ক করলাম এটাতে ওয়াই এর মান কত, এই পয়েন্টে আমি মিনিট করে বলি, ওয়াই এর মান, এক্স এর মান না, এর মান ওয়াই এর মান, হ্যাঁ 0, গুড। এই যে এই পয়েন্টটাও ওয়াই এর মান 0, মানে ওয়াই অক্ষ বরাবর তো কোনো দিকে আমরা সরি নাই, সরানো হয় না, যাওয়া হয় নাই। তাহলে এক্স অক্ষের উপর, এটা কি কোন অক্ষের উপর পড়ছে, এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0। এই পয়েন্টে ওয়াই এর মান 0, এখানেও ওয়াই এর মান 0। বলো আমাকে, ওয়াই এর মান 0, এক্স এর মান বলো, সাইন 180, সাইন 180 ক্যালকুলেটর বসায় দেখো, দেখবে 0 আসে। তাহলে এই পয়েন্ট হচ্ছে 180, এই পয়েন্টটা কত, 180, মান হচ্ছে সাইন 180। ক্যালকুলেটর হাতে নিয়ে দেখো সবাই হাতের সাথে, সাইন 180 মান হচ্ছে 0। আচ্ছা এই এবার আসো, এই যে পয়েন্টটা, এটার মান কত বলছো, -1 না, এই পয়েন্টে মান কত, -1। তো এটা যদি তুমি উপরের দিকে উঠাও, মানে এক্স এর মান কোনটা, আমি জাস্ট দাগ দিচ্ছি এক্স এর মান ডিনোট করার জন্য। কে বলতে পারো সাইন এক্স এর মান -1 আসে কত ডিগ্রি কোণের জন্য, কত ডিগ্রির জন্য সাইন এক্স এর মান -1 আসে, সাইন এক্স এর মান -1 আসে কত ডিগ্রি মানের জন্য, পারি না, ক্যালকুলেটরে বসো, 270 ডিগ্রি বসো, সাইন 270 ডিগ্রি ক্যালকুলেটরে বসো, দেখো -1 আসছে কিনা বলো, গুড আসছে। তাহলে এই যে এটা হচ্ছে -1, তাহলে এই পয়েন্ট হচ্ছে 3π/2, এই পয়েন্ট হচ্ছে কত, 3π/2, হ্যাঁ 3π/2 এর জন্য এখানে মান আসছে -1। আর এই যে এখানে দেখো 0 আসছে, খেয়াল করে দেখো 0, সাইন 360 ডিগ্রি মানে 270 এর পরে তো আর হচ্ছে 180 হবে না, আরো বাড়বে, এখানে হচ্ছে 360, 2π, কত 2π। ক্যালকুলেটরে বসাও, সাইন 360 ডিগ্রি ভ্যালু আসে 0 আসে। এবং বলো এই যে এই পয়েন্টে ওয়াই এর মান কত, সাইন এক্স এর মান হচ্ছে 2π বসাইছো, তাই না, তাহলে কত পাইছো 0, ওয়াই এর মান 0। এবং ঘটনাটা এখন আরেকটু মজা হবে যে আসলে কি হইলো, দেখো তোমরা তোমাদের যতটুকু বুঝো সেখান থেকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখো বলতো এই যে এখানে 0 0 যে পাইলাম, মান 0 0 দুইটা আলাদা আলাদা, এবং এখানে 0 0 ডিগ্রির জন্য 0, 180 জন্য 0, 360 এর জন্য 0 পাচ্ছি না, পাচ্ছি কিনা। তো এই যে 0 0 0 পাইলাম একাধিক কোণের জন্য, সেম ভাবে অন্যান্য মানগুলো একাধিক কোণের জন্য পাওয়া যায়, অন্যান্য মানগুলো একাধিক কোণের জন্য পাওয়া যাবে। যেমন এই যে 1, সর্বোচ্চ মান 1 বললাম, এখানেও কি সর্বোচ্চ মান 1 না, এই পয়েন্টে ওই যে 1 বরাবর আসছে এই গ্রাফের এই পয়েন্টে। এখানে কোন কত হবে, আমরা কিন্তু π/2 করে যারা বুঝে গেছে সিকোয়েন্সটা, π/2 কোন করে বাড়ছে, π/2, 2π/2 মানে পাই, তারপর হচ্ছে 3π/2, 4π/2 মানে 2π, তার মানে এই পয়েন্ট হচ্ছে 5π/2। এই পয়েন্টে কত বলতো 5π/2, π/2 মানে 90 ডিগ্রি, তার সাথে 5 গুণ করো 450 ডিগ্রি, 5 × 45, ক্যালকুলেটরে বসো, সাইন 450 ডিগ্রি মান আসে +1, সাইন 450 ডিগ্রি মান দেখো +1 আসে। তাহলে ডিগ্রি চেঞ্জ হচ্ছে, মান রিপিট হচ্ছে, ডিগ্রি বাড়তেছে,
মানগুলো কি রিপিট হচ্ছে, এটাকে বলে পর্যায়ভিত্তিক ফাংশন। একই মান বারবার রিপিট হবে একাধিক গুণ। বা তুমি এখানে আসো 5π/2 পর হচ্ছে 6π/2 মানে 3π, বসে সাইন 3π, 3π মানে কত, পাই মানে 180, 3 18 54, 540 ডিগ্রি ক্যালকুলেটরে বসাও, দেখবে যে 0 আসছে। তারপর এখানে হচ্ছে কত বলতো আমাদের 7π/2, 7π/2 ক্যালকুলেটরে বসাও, দেখো -1 আসবে। 7π/2 এর মান কত আসে, -1। 7π/2 মানে কত, π/2 মানে 90, 90 সাথে 7 গুণ করো, 7 নং কত 63। ওকে, তো আমাদের অটোমেটিক্যালি কি আসবে, 630 ডিগ্রি আসবে না। ক্যালকুলেটরে বসায় দেখো 630 এর মান -1 আসে। আমরা যেটা বুঝাতে যাচ্ছিলাম যে একই মান বারবার কি হয়, রিপিট হয়, এবং একটা নির্দিষ্ট মানের জন্য একাধিক কোণ পসিবল। যেমন সাইন থিটা সমান হাফ, বেটার এক্সাম্পল নাও। দেখো সাইন নিয়ে যদি কথা বলতেছি, সাইনের মামলাটা শেষ করি। বলো তোমরা, দেখে বলো 0 আর 1 তার মাঝখানে কত, 0 আর 1 মানের মাঝখানে কত আসবে, হাফ না, 0.5 বা হাফ। তুমি দেখো এই হাফের লাইনের জন্য অসংখ্য কোণ পসিবল, যেগুলোর জন্য হাফ পাওয়া যাবে। এই যে যে লাইনে ছেদ করছে, গ্রাফ এই যে লাইনটা টানলাম, যে পয়েন্টে ছেদ করছে, এখানে তুমি দেখো এটা, এখানে হাফ পাচ্ছ, এখানে হাফ, এখানে হাফ, এখানে হাফ, এখানে হাফ, এখানে হাফ। তোমাকে আমি এক্সাম্পল দিই, দেখো সবাই, সাইন 30 ডিগ্রি সমান কত, হাফ। 30 মানে π/6, 30 ডিগ্রি রেডিয়ানে কত হয়, রেডিয়ানটা কিন্তু শিখতে হবে, এটা আমাদের বইতে সব রেডিয়ান দিয়ে হিসাব। π/6 মানে 30 ডিগ্রি মান হাফ। এই যে সেটা হচ্ছে এই জায়গায় 90 ডিগ্রি থেকে ছোট 30 ডিগ্রি, এটা হচ্ছে হাফ। এরপরে বসো সবাই, সাইন ক্যালকুলেটর হাতে নাও, 150 ডিগ্রি, সেটা মানে দেখো হাফ আসে, এই যে হাফ আসে। এই যে 90 ডিগ্রি আর 180 ডিগ্রি, এই যে এটাকে 180, 90 আর 180 মধ্যে 150 লাইন হচ্ছে এটা। এই যে এই হাফটা 150 এর জন্য পাইছো। এবং সাইনের মান ধনাত্মক প্রথম আর দ্বিতীয়তে, তাই না, 150 দেখো দ্বিতীয়তে গেছে, 150 ডিগ্রি 90 আর 180 মাঝখানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক বলছি, দেখো 150 নিচে হাফ আসছে। এই যে এখানে আসো, 180 থেকে 270, 270 থেকে 360, মানে 180 থেকে 360, এই দুইটা 180 থেকে 360, বলো কোন কোন চতুর্ভাগ মিন করে, তৃতীয় আর চতুর্থ। দেখো তৃতীয় এবং চতুর্থের জন্য দেখো 0 থেকে নিচে মান মাইনাস, সাইনের মান মাইনাস। দেখছো, এখন তুমি বলতে পারো গ্রাফটা কিভাবে আসছে, গ্রাফটা কিন্তু বিন্দু বসিয়ে বসিয়ে গ্রাফটা আঁকা হয়েছে, গ্রাফটা আসে, এগুলা গ্রাফ আঁকার কৌশল তোমাদের দেখাই দিবনি। আচ্ছা, তো তারপরে আসো, এই যে এই পয়েন্টটা কোথেকে আসবে, এই যে এখানে, এটা কিন্তু 360, 2π মানে 360, 360 থেকে বড়, হাতে লেখো 390 ডিগ্রি, ক্যালকুলেটর হাতে বসাও, 390 মান আসে হাফ। এই যে মানে আর একবার ফুল ঘুরলে 360, আরেকটু ঘুরলাম, এভাবে কিন্তু মান নির্ণয়ের ম্যাথ বইতে ছিল, এটা প্রথম দিকে আমরা করাইছিলাম। আচ্ছা 360, হুম বললাম না, আমাদের পরীক্ষায় গ্রাফ আসবে না, এগুলা আসলে একটু অ্যাডভান্স পড়া, তো আমরা আসলে জিনিসটা কি করাবো এটা বোঝানোর জন্য এটা আসলাম। আচ্ছা তাহলে লাস্টলি সাইন 450 ডিগ্রি লেখো, 450 মান, এই যে এই পয়েন্টটা যে দিলাম এটা হচ্ছে 450 ডিগ্রিকে মিন করবে। ওকে, তো 450 মান দেখো হাফ আসে, হাফ আসে। তো একটা দেখো, এই যে একটা মান একাধিক কোণের জন্য পসিবল, একটা মান একাধিক কোণের জন্য পসিবল। এক্ষেত্রে 4টা চতুর্ভাগের হিসাবই আমাদের কলেজ লেভেল, স্কুল লেভেলে আসে। আর কলেজে আরো বড় বড় কেসগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করি, ওগুলো কলেজে পড়া, কলেজের সিলেবাসে আছে, আরো বড় বড় অ্যাঙ্গেলের জন্য কোনটার ক্ষেত্রে মান আসে। তো এখানে প্রথম চতুর্ভাগের জন্য থিটা, দ্বিতীয় চতুর্ভাগের জন্য মান বের করার যে টেকনিকগুলো ব্যাখ্যা দিছি, টেকনিকটা মনে রাখতে হবে। দ্বিতীয় চতুর্ভাগ আসলে π-θ, তৃতীয় আসলে π+θ, এবং চতুর্থ আসলে 2π - θ। চতুর্থ আসলে কি 2π - θ। এই হচ্ছে, এইভাবে শর্তগুলো মিলাবে। এখন ম্যাথ কিভাবে করবা সেটার ব্যাখ্যায় আসি। এটুকু যদি লেখা না হয় স্ক্রিনশট দাও, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এটুকু লেখা না হলে স্ক্রিনশট দাও। আর অনলাইন লাইভ যারা দেখতেছি তারা একটু চেক করে নাও, কোনো অসুবিধা থাকলে বলো। ওকে, ডান। ওকে, যেখানে ছিলাম আমরা প্র্যাকটিসে আসি। দেখো এই যে এই অঙ্কগুলা দেখো, √3 কট, আচ্ছা মনে রাখার কৌশল কি, 30 ডিগ্রি মান 1/√3, তাইলে কট 30 ডিগ্রি মান হচ্ছে √3, কট 30 ডিগ্রি ক্যালকুলেটর হাতে বসায় দেখো √3, 10 এরটা তো মুখস্থ আছে, 10 30 ডিগ্রি, 10 এর বিপরীত হচ্ছে কট, এভাবে মনে রাখবে। 10 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, 10 এর বিপরীত কট আর 1/√3 বিপরীত √3, তো কট 30 ডিগ্রি ইকুয়াল হবে √3। 30 ডিগ্রি যেহেতু প্রশ্নে রেডিয়ানে দিয়েছে, তোমাকে অবশ্যই রেডিয়ানে করতে হবে, ডিগ্রিতে করা যাবে না, ডিগ্রিতে করা কি বলো যাবে না, রেডিয়ানেই করতে হবে।
ওকে, এই যে 30 ডিগ্রি এটাকে আমরা কিসে নিয়ে যাব, রেডিয়ানে নিয়ে যাব। এখন সেটা কিভাবে নিব, 30 ডিগ্রি মানে কত, π/6, পাই মানে 180, তাকে 6 দ্বারা ডিভাইড করলে 30 হয়ে যায়। 30 ডিগ্রি মানে π/6। আচ্ছা, এই ম্যাথসের যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্ট বুঝাইছে, চতুর্থ চতুর্ভাগকে বুঝাইছে, অর্থাৎ 2π - θ চতুর্থ চতুর্ভাগে, তাহলে পরের লাইনে cot আলফা ইকুয়াল cot, বুঝো 2π, সূত্র অনুযায়ী 2π, সূত্র অনুযায়ী 2π মাইনাস থিটা, থিটার মান হচ্ছে π/6, থিটার মান কত, π/6। আচ্ছা, ওকে, একই মান আসবে, এটার মান সেম, বুঝছো? আসলে এখানে আসো, এবার বলো cot আলফা ইকুয়াল cot, লসাগু করো, 6 দুগুণে 12, 12 থেকে 1 গেলে 11, 11 π/6, cot cot বাদ গেলে আলফা ইকুয়াল 11 π/6। আনসার, cot cot বাদ গেলে আলফা ইকুয়াল 11 π/6, কমপ্লিট, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আশা করি বুঝতে পারছি অঙ্কটা। তারপর আবার প্র্যাকটিস পার্টে যাই। দেখো এই একই সিকোয়েন্সে, দেখো পরের কোশ্চেন, cos আলফা ইকুয়াল -12, তোমাকে আগে দেখতে হবে কোন কোন চতুর্ভাগের শর্ত দিয়েছে, বলো। 90 ডিগ্রি থেকে, লক্ষ্য করো সবাই, 90 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় শর্ত দিছে। দুইটা চতুর্ভাগে cos নেগেটিভ, তার মানে এখানে দেখো নেগেটিভও দিচ্ছে, তার মানে দুইবার করতে হবে, কারণ এই -12 দুইটা আলাদা আলাদা কোণের জন্যই আসে, এবং সেই দুইটা কোণ এখানে সীমার মধ্যে আছে। যদি সীমার মধ্যে না থাকতো তাহলে আর একবার যে সীমাটা থাকতো সেই সীমার জন্য বের করতে হইতো। এক্ষেত্রে দ্বিতীয়ের জন্য আমরা জানি কি π - θ, আর তৃতীয়ের জন্য আমরা জানি π + θ। ঠিক আছে না? তো এখন ম্যাথটা যেভাবে করব, যে cos আলফা, আমরা জানি cos আলফা ঋণাত্মক দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে। আমরা জানি কি বলতো, cos আলফা ঋণাত্মক কোন কোন চতুর্ভাগে, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে cos আলফা ঋণাত্মক। আর এখানে cos আলফার মান যে আমাদের, এবং এখানে যে সীমাটা দিছে সেটা দ্বিতীয় এবং তৃতীয় দুইটাই দিছে, তার কারণে দুইবার করতে হবে। যদি শর্ত থাকতো 90 থেকে 180, অর্থাৎ সেকেন্ড চতুর্ভাগ, তাহলে শুধু সেকেন্ডের জন্য বের করতাম। বা যদি শর্ত থাকতো 180 থেকে 270, তাহলে থার্ড চতুর্ভাগ, শুধু থার্ডের জন্য বের করতাম। আর এখন শর্ত দিছে 90 থেকে 270, দ্যাট মিনস সেকেন্ড অ্যান্ড থার্ড কোয়াড্রেন্ট দুইটাই হচ্ছে এখানে কন্ডিশনে আসছে, তো দুইটার জন্য ম্যাথ সলভ করতে হবে। আর হাফের জন্য কি আসবে, আমরা জানি cos কত ডিগ্রি, 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ হয়। 60 মানে কত বলতো, 60 মানে π/3 রেডিয়ান, তাই না? 60 মানে কত, π/3, তাহলে cos π/6 মানে হাফ। ওকে, এবার আসো যে দ্বিতীয় চতুর্ভাগে হলে, কথাগুলো এবার ব্যাখ্যা দেখো, ম্যাথ সলভ যদি কতে আসে যেভাবে লিখতে হবে। দ্বিতীয় চতুর্ভাগে হলে কথাগুলো দেখো সবাই, cos আলফা ইকুয়াল cos, দ্বিতীয় জন্য π - θ, θ মানে কিন্তু যে π/3, যত জন্য হিসাব, তো π দ্বিতীয় চতুর্ভাগের জন্য π - π/3, দ্বিতীয় জন্য π - π/3। আচ্ছা, তাহলে অঙ্ক কিন্তু মোটামুটি শেষ। cos আলফা ইকুয়াল cos, 3 লসাগু হইলে 3 থেকে 1 গেলে 2, 2π/3, বা আলফা ইকুয়াল 2π/3, আলফা ইকুয়াল 2π/, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের শর্ত। এবার এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল। এবার দ্বিতীয় জায়গায় এবার আমরা আসবো তৃতীয়তে। এবার আমরা আসবো কততে, তৃতীয়তে, যে তৃতীয় চতুর্ভাগ হলে, কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় জন্য আমরা জানি π + θ, এবং তৃতীয়তেও cos নেগেটিভ। তার মানে পরের লাইনে হবে তৃতীয় চতুর্ভাগে হলে cos আলফা ইকুয়াল cos π + π/3, বা cos আলফা ইকুয়াল cos 4, 3 + 1 4, দ্যাট মিনস 4π/3, তাহলে আলফা ইকুয়াল 4π/3। ওকে, সো দুইটার জন্য 4π/3 ক্যালকুলেটর হাতে বসাও। π/3 মানে 60, 60 কে 4 দ্বারা গুণ করলে 424, 240 ডিগ্রি, cos 240 ডিগ্রি ভ্যালু -1 আসে। আর এখানে 2π/3 দ্যাট ইন্ডিকেটস π/3 হচ্ছে 60, তার সাথে 2 মাল্টিপ্লাই করলে 120, cos 120 এর ভ্যালু -1। আসলে লাস্ট লাইনে লিখবো, সো নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কি, 2π/3
কমা 4π/3। নির্ণয় সমাধান 2π/3 কমা 4π/3। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো এই পর্যন্ত, কোনো প্রশ্ন নেই। আমরা নেক্সট ম্যাথে যাব। এটুকু কি তোলা হয়েছে বা তোলা না হলে স্ক্রিনশট দাও দ্রুত। নেক্সট প্রবলেমে যাচ্ছি। 11-2 নম্বর প্রশ্নটা সলভ, বইয়ের মূল প্রবলেম সলভ। আচ্ছা, মানে চতুর্ভাগ হিসেবে আমাদের তাহলে শর্টকাট কি বললাম, মানে মনে রাখার জন্য আগে দেখতে হবে চতুর্ভাগ কোন কোন চতুর্ভাগ দিছে, আর সেখানে এটা চিহ্নটা দেখতে হবে প্লাস কিনা মাইনাস কিনা, সেই হিসেবে তোমাকে হিসাব কিতাবগুলা সব ধরতে হবে। হ্যাঁ, সেই হিসেবে সবকিছু করতে হবে। বলো। হ্যাঁ বলি। হুম, বলো, একজন জন করে বলো। আচ্ছা, cos 60 ডিগ্রি মান হাফ আসে। π/3 বলতে তো 60 ডিগ্রিকে বোঝায়। পাই মানে 180। পাই মানে কত বলো তো? 180 না? পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি না? 180কে 3 দ্বারা ভাগ করলে তো 60ই হয়। বুঝছি? 180কে 3 দ্বারা ভাগ করলে 318, 60। তো 60 ডিগ্রি। ওকে, বলো। হ্যাঁ, কেন সেটা হচ্ছে এখানে দিছে বলে 90 থেকে 270। এখানে আসো, 3 নম্বর প্রশ্ন। এখানে শর্ত কি? 90 থেকে 270 সেম শর্ত, বাট এখন কথা যেটা, অর্থাৎ 90 এই যে সেকেন্ড চতুর্ভাগ আর হচ্ছে থার্ড চতুর্ভাগ, তাই না? সাইনের মান ঋণাত্মক কোথায় কোথায় বলো? থার্ডে আর ফোর্থে। সেকেন্ডে কিন্তু সাইন ঋণাত্মক না। তো শর্ত দিছে কিন্তু আমরা মান তো নিতে পারবো না। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু অনেকে মানে আন্দাজে ম্যাথ করে আসবে কিন্তু ভুলভাল ভাবে। এগুলো ভুলভাল করা যাবে না। সাইন ঋণাত্মক কোথায় কোথায়? থার্ড আর ফোর্থ। এখানে সেকেন্ড আর থার্ড বলছে, সেকেন্ডে তো সাইন ঋণাত্মক না, সো এখানে এই মানটা সেকেন্ড চতুর্ভাগের জন্য আমরা কোনোভাবেই পাবো না। সেকেন্ডের সীমা কি? 90 থেকে 180। 90 থেকে 180 হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের সীমা। অ্যান্ড 90 থেকে 180 তুমি অ্যাঙ্গেল বসাও আলফার পরিবর্তে, কোনো কোণের জন্যই নেগেটিভ মান আসবে না, কোনোভাবেই না। এটা তো অলরেডি গ্রাফও দেখছি, সাইন গ্রাফ। তো এইখান থেকে কথাগুলো আসে। তাহলে এখানে সাইন থিটা ঋণাত্মক শুধুমাত্র শর্ত অনুযায়ী। হ্যাঁ দেখো, এই অঙ্কের যে কথা, শর্ত অনুযায়ী সাইন আলফা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। শর্ত অনুযায়ী সাইন আলফা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এই শর্ত অনুযায়ী। কারণ এখানে তৃতীয় কন্ডিশনে মাইনাসের কন্ডিশনটা মিলতেছে। আচ্ছা, তো সিম্পল হিসাব, তৃতীয় ক্ষেত্রে আমরা জানি পাই প্লাস থিটা। বলি আবার, সাইন দ্বিতীয়তে কে বলছে? সাইন সব জায়গায় আছে, কিন্তু এখানকার কন্ডিশনে সাইন আলফা, এই যে আমি তো সাইন বলি না, সাইন আলফা শর্ত অনুযায়ী। এই সাইন আলফার মান কত দিচ্ছে? -√3/2। তো সাইন আলফার ভ্যালু মাইনাস আসে কোন কোন চতুর্ভাগে? তৃতীয় আর চতুর্থ। চতুর্থ কি সেখানে শর্তে আছে? নাই, আছে। তাইলে আছে শুধু তৃতীয়। তো তৃতীয়র জন্য এখানে এই যে সে কথাই আমরা এখানে লিখলাম। তার মানে আর √3/2 আসে সাইন কত ডিগ্রির জন্য? সাইন 60 ডিগ্রির জন্য। 60 ডিগ্রি মানে π/3। সাইন π/3 মান আসে √3/2। কিন্তু ওই যে সামনে একটা মাইনাস আছে, এটার জন্যই চতুর্ভাগ চেঞ্জ করছে। এটা তো প্রথম চতুর্ভাগকে বোঝাচ্ছে, এটা প্রথম চতুর্ভাগের জন্য থিটা। এটা হচ্ছে π/3। তাহলে এখানে সাইন আলফা ইকুয়াল -√3/2 তৃতীয়তে পাই প্লাস থিটা, সাইন পাই প্লাস π/3 যোগ করলে 3 + 1 4, 4π/3। তার মানে সুতরাং আলফা ইকুয়াল 4π/3। সুতরাং নির্ণয় সমাধান আলফা ইকুয়াল এত। শেষ অ্যান্সার। তোমরা কি বুঝছো ঘটনাটা, না এখনো বুঝো নাই? হুম, বুঝছি। ওকে, আমি নেক্সটে যাচ্ছি। লেখা শেষ। সেম ভাবে কট আলফা, দেখো না লেখাইলে স্ক্রিনশট নাও।
নেক্সট ম্যাথে যাচ্ছি। গ্লোরি তুমি কি বুঝতেছো? ওয়ারিশা তুমি বুঝছো কিনা? ঠিক আছে। অহনা, শ্রেয়া তোমরা কি বুঝতেছো? ওকে, ঠিক আছে। এবার আসো আলফা -1 মাইনাস যে পাই থেকে 2 পাই কোন কোন চতুর্ভাগ বলো আমাকে। পাই থেকে 2 পাই কোন কোন কোয়াড্রেন্ট বলো। তৃতীয় আর হচ্ছে কে চতুর্থ। 180 থেকে বড়, পাই মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর 2 পাই মানে 360 ডিগ্রি। 180 থেকে বড়, 360 থেকে ছোট, এটা তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগকে বোঝায়। কোন কোন চতুর্ভাগ? তৃতীয় আর চতুর্থ। তার মধ্যে তৃতীয় চতুর্ভাগে কট ধনাত্মক, তৃতীয়তে কট কি ধনাত্মক, এখানে আছে ঋণাত্মক, তার মানে তৃতীয় কন্ডিশন এখানে আসবে না। আর চতুর্থতে কট ঋণাত্মক, ঠিক আছে। আর 1 পাই 45 ডিগ্রির জন্য, 45 মানে পাই/4। পাই মানে 180, তাকে যে 4 দ্বারা ভাগ করি তাহলে 45, বুঝছো? তাহলে কি আসবে? 45। তো 180-কে 4 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি, 45 ডিগ্রি যে কথা, পাই/4 একই কথা। তো এবার শর্তানুযায়ী লিখবো এভাবে আর কি, শর্তানুসারে কট আলফা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে এখানে কট আলফা ইকুয়াল দিয়েছে -1। -1 এর জায়গায় কি লিখবো আমরা? এই যে এখানে যে কিতাব তোমরা তো দেখছো, তাই না? এই যে 45-এর কাহিনী। আচ্ছা, কট আর চতুর্থ ক্ষেত্রে কি জানি আমরা? 2 পাই মাইনাস থিটা। 2 পাই মাইনাস থিটা মানে পাই/4। তো কট 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে 7, 7 পাই/4। কট কট বাদ গেলে আলফা ইকুয়াল 7 পাই/4। আনসার। বুঝছো সবাই? কোশ্চেন কি কঠিন লাগতেছে? কোনো কারণ নাই, একদম সিম্পল হিসাব। আর এই সমাধানগুলো কেন একাধিক মান আসে, চতুর্ভাগ হিসেবে কি আসে, এগুলো তো গ্রাফিক্যাল ব্যাখ্যাটা আমরা প্রথম অংশে অলরেডি আজকে পড়াইলাম, তাই না, এতক্ষণ ধরে। আচ্ছা, ওকে, ডান, দেখা শেষ। ঠিক আছে, নেক্সট ম্যাথে যাচ্ছি, চলো। শেষ কিনা সবার? কোনো প্রশ্ন আছে? বলো, কোনো প্রশ্ন আছে কিনা কারো? নাই? রুম যদি বন্ধ হয়ে যায় সেম লিঙ্ক থেকে আবার জয়েন করবা, ঠিক আছে? ও, এবার আসো, সমাধান করো। মারাত্মক জিনিস, দরকারি জিনিস এখন শুরু হয়ে গেছে, এবং এখানে শর্ত দিয়ে দিছে এখান থেকে প্রশ্ন কনফার্ম আসবে, কারণ এখানে এগুলোই আসে বোর্ড পরীক্ষা, কলেজ স্কুল পরীক্ষা আসবে। ওকে, মিস নাই। তো আমাদের বেশি পড়া নাই, পড়া সহজ, সমাধানে আসি। একটা পাওয়ার 2 আর একটা পাওয়ার 2, ইচ্ছা মতো যেটাতে ইচ্ছা যে কোনো একটাতে কনভার্ট করলেই হবে। মানে কি, আগে সবগুলোকে একপাশে নিয়ে আসা। সমাধান মানে সমীকরণ হতে অজানা রাশির মান নির্ণয় করা। লিখে নাও, সমাধান মানে দ্রুত লেখো সবাই, সমীকরণ হতে চলকের মান নির্ণয় করা। চলক বা অজানা রাশি চলকের মান নির্ণয় করা। ওকে, সমাধান মানে সমীকরণ হতে চলকের মান নির্ণয় করা। তো এই কোশ্চেনের সমাধান আসলে নিমেষে করা যায়, খুব বিন্দাস রিল্যাক্সে করা যায়, আমি সেটা দেখাচ্ছি। আর গ্রাফের মাধ্যমে দেখাবো যে সমাধানটা আসলে এভাবে কিভাবে আসছে। তো ক্যালকুলেশনটাতে আসে, এখানে 0 থেকে 90 কন্ডিশন দিছে, এই একটা চতুর্ভাগ এক পাশে যদি নিয়ে আসে হয়, খুব ইজি জিনিস, এগুলো খুব ইজি, বেশি সহজ জিনিস। 2 sin স্কয়ার থিটা -1 ইকুয়াল 0। সাইনের পাওয়ারও 2, কজের পাওয়ারও 2, নিজের মন মার্জি মতো একটাতে কনভার্ট করবা। কোনটাতে করবা বলো? সাইনে করবা নাকি কজে করবা? দুইটার ভিন্ন রেখে তার মিডল টার্ম বা কিছু করা যাবে না, সব একরকম হইতে হবে, সব একরকম হইতে হবে। কিসে কনভার্ট করব? হুম, কিসে কনভার্ট করব জানাই, সাইনে না কজে?
আচ্ছা, আর সাথে এটার গ্রাফটা কিভাবে আসে সেটা একটু আমি নিয়ে আসি। দেখো তোমাদের কাছেও ওয়েবসাইট আছে আশা করি। ডেসমসে চলে যাবা, ডেসমস গ্রাফ। হ্যাঁ, হুম, হুম। আমরা ম্যাথটা সলভ করি চলো। প্রশ্নটা হচ্ছে 2 sin স্কোয়ার থিটা মাইনাস 2 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 sin স্কোয়ার থিটা মাইনাস 1 2 cos স্কোয়ার থিটা মানে cos থিটা x এর জায়গায় থিটা ধরলাম হোল স্কোয়ার মাইনাস 2 sin স্কোয়ার থিটা sin x, থিটার মানে x ধরলাম আর কি, এখানে আর অন্য থিটা নাই আর কি, হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। হুম, মাইনাস 1 ইকুয়াল 0। 0 লিখলে তার আমার তো গ্রাফ আঁকতে গেলে এক্স আর ওয়াই দুইটাই লাগবে। গ্রাফ আঁকার জন্য এক্স আর ওয়াই দুইটা লাগবে, আমি ওয়াই দিয়ে দিলাম। তো 0 হচ্ছে ওয়াই। আচ্ছা, কি আসছে বুঝো নাই, আমি জানি বুঝো নাই। আমরা একটু পরে এই গ্রাফে ব্যাখ্যা যাবো, আমি আগে ম্যাথটা সলভ করি। ওকে, ঠিক আছে। জমি যারা আছি কথা কি বুঝতেছি? এই মিউট রাখি, ইমটিআর মিউট রাখি। হুম, হুম, ওকে, হুম, ওকে। তো দেখো তাহলে আমরা সাইনেই কনভার্ট করে নিই, ঠিক আছে না, কজে কনভার্ট করি যাও। 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ারকে 1 মাইনাস কজ স্কোয়ার লিখলাম। ওকে, মাইনাস 1 ইকুয়াল 0। এবার আসো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল 0। মাইনাস 2 cos স্কোয়ার আর প্লাস 2 cos স্কোয়ার প্লাস 2 cos স্কোয়ার, তার মানে প্লাস 4 cos স্কোয়ার থিটা মাইনাস 2 মাইনাস 1 তাহলে মাইনাস 3। আচ্ছা, সব সেম করছো আর কি। এখন দেখো আমার কথা হচ্ছে থিটার মানটা বের করবো। ওকে, cos স্কোয়ার থিটা ইকুয়াল 3/4। দেখো এটা যেহেতু প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে cos ধনাত্মক, প্রথম চতুর্ভাগে cos কি ধনাত্মক, তার কারণে স্কোয়ার উঠাইলে প্লাস মাইনাস দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে cos থিটা ইকুয়াল দিত, হ্যাঁ, √3/2। cos থিটা ইকুয়াল কি √3/। এখন কথা যেটা, এরপরে আমাদের থিটা বের করতে হবে। √3/2 মানে হচ্ছে cos কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 মানে π/3। থিটা ইকুয়াল π/3, থিটা ইকুয়াল কি π/3। সুতরাং নির্ণয় সমাধান, থিটা ইকুয়াল π/3 অ্যান্সার। লাস্টের লাইনটা লিখতে হবে, নাহলে 1 নম্বর কাটা যাবে। এটা হচ্ছে ট্রেডিশনালি ম্যাথ সলভিং ওয়ে। এখন এটাকে আমরা গ্রাফের সাহায্যে 10 সেকেন্ডে করতে পারি। সেই জিনিসটাই মূলত তোমাকে ওই সময় দেখানোর চেষ্টা করছি গ্রাফে, সেটা একটু দেখাই। এই যে আকারটা আসছে, এই যে শূন্য, এই যে শূন্য, বুঝো, এই শূন্যের জায়গায় তুমি ওয়াই ধরছিলা, আর সীমা হচ্ছে 0 থেকে 90। দেখো শূন্যের জায়গায় তুমি কি ধরছিলা, ওয়াই ধরছিলা। ওকে, দেখো গ্রাফটা একটু বড় করে দিই। অ্যান্সার কি আসছে? অ্যান্সার কিন্তু আসছে π/, আচ্ছা 1 সেকেন্ড, √3/2 হচ্ছে কত ডিগ্রি আমাদের, 30 ডিগ্রি, ভুল করছি। কজের ক্ষেত্রে তো √3/2 সমান কত ডিগ্রি বলো? cos 30 মানে √3/2 না, 30 মানে তো π/6, 30 মানে π/6 √3/2। এবার হিসাবে আসো, এই যে ওয়াই, আমরা যে 0 ছিল, এই 0 মানে আমি কি ধরছি, ওয়াই ধরছি, নাইলে গ্রাফ থাকতে পারবো না, গ্রাফ আঁকার জন্য এক্স ওয়াই লাগবে। তো 0-কে ওয়াই ধরছি, তাহলে মানে ওয়াই এর মান হচ্ছে 0। এবং আমরা জানি এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0 হয়। তো ওয়াই এর মান 0 যে যে জায়গায়, সেটাই হচ্ছে আমাদের এখানকার সমাধান। তো এখানে দেখো এই যে এক্স অক্ষে দেখো, এই যে ওয়াই এর মান 0, এই ওয়াই এর মান 0 কন্ডিশনে দেখো π/6 আসছে। এই যে এই বিন্দুটা ওয়াই এর মান 0 পয়েন্টে π/6, এটা হচ্ছে প্রথম অ্যান্সার। একই সাথে দেখো
তুমি যদি 5/6 যদি বসাও, বুঝো নাই, 5/6 বসাও, দেখবা যে সমীকরণটা সিদ্ধ হয়। কত হয় 5/6 মানে কত? 5/6 মানে হচ্ছে 30, তার সাথে 5 গুণ করলে 5 6 30, 300 ডিগ্রি। কত ডিগ্রি বললাম? cos 300 ডিগ্রি। প্রথম কথা, 300 ডিগ্রি কোন চতুর্ভাগে পড়ে? চতুর্থ। 270 থেকে 360 চতুর্থতে পড়ে। আর চতুর্থতে cos ধনাত্মক, এই যে আমি cos এর মান √3/2 ধনাত্মক হয়েছে, সেটা ঠিক আছে, ধনাত্মক। তার মানে 300 ডিগ্রি মানে 5π/6, সেটা এখানে সমাধানে আসছে। এবং 300 ডিগ্রি মান কিন্তু √3/2 আসে। √3/2 দশমিকে কত? 0.866, তাই না? 0.866 এটা মানটা আসে। তো এই জিনিসটা বুঝে, অর্থাৎ আরো সুন্দর করে যদি বলা হয়, হ্যাঁ, এক্সট্রা যে কোশ্চেনটা যদি আমি বলি, এখানে শর্ত যদি এটা দিতাম যে আমাদের 3π/2, ওকে। আচ্ছা, যদি এক্সট্রা মানে আরো নর্মালি বলি যে প্রথম ও চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, অথবা আরো সহজ করে যদি বলি 0 থেকে 2π। তো 0 থেকে 2π, আর এখানে কন্ডিশন কি? cos থিটা ইকুয়াল হচ্ছে √3/2। 0 থেকে 2π cos থিটা √3/2, তাহলে থিটার মান কি কি হবে? অ্যান্সার ইজ, থিটার মান একটা হবে π/6, অ্যানাদার ওয়ান ইজ 5π/6। কারণ cos এর মান 30 ডিগ্রির জন্য cos 30 ডিগ্রি সেটার মানও √3/2 হয়, আর cos 300 ডিগ্রি সেটার মানও √3/2 হয়। আর সেই জিনিসটাই গ্রাফে আমরা নিমেষে বের করতে পারছি। দেখো π/6 5π, এবং আরো অসংখ্য কোণের জন্য এটা আসে। যেমন এখানে এই যে পয়েন্ট 7π/6, এটার জন্যও সেম আমাদের √3/2 আসবে। ক্যালকুলেটরে বসাও, π/6 মানে 30, তার সাথে 7 গুণ করলে আমাদের কত হয় বলতো? π/6 হচ্ছে কত আমাদের? 30, 7 গুণ করলে 3 সাথে 21। আচ্ছা, 5 গুণ করলে তো 150 হয়। ওয়েট, কি বলতেছি? π/6 মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। 5 গুণ করলে 3 5 15, 150 ডিগ্রি। 150 ডিগ্রির জন্য মিলতেছে। 150 ডিগ্রির জন্য 1 সেকেন্ড। আচ্ছা, এখানে হিসাবটা একটু আলাদা। এখানে তো আসলে সীমা দিয়ে দিই নাই। আচ্ছা, এখানে দেখো 7π/6, π/6 মানে 30, 3 সাথে 21, 210 ডিগ্রি। আর এবার এই পয়েন্টে আসো, 11π/6, 330 ডিগ্রির জন্য না হয় 11π/6, 300 ডিগ্রির জন্য তো হয় না। 5 6 30, 330 ডিগ্রি। এখানে যে শর্তটা, এটা হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি, এই সীমার মধ্যে বুঝাইছে এখানে শর্তটা। 0 থেকে 360, ওই প্লাস মাইনাস নিয়ে দুইটাই মান, আমরা তো শুধু প্লাস নিয়ে কাজ করছি। হ্যাঁ, আমরা শুধু কি নিয়ে কাজ করছি? প্লাস নিয়ে। তারপর এই যে পয়েন্টটা 13π/6, এন্ড এখানে যে পয়েন্ট 17π/6। আচ্ছা, ওকে। তো তোমাদের এই মানটা পাবা, 330 ডিগ্রি মানটা পাবা। ক্যালকুলেটরে বসাও, cos 300 ডিগ্রি, 300 মানে 330 ডিগ্রি মান দেখো প্লাস √3/2 আসে। বলো আসে কিনা? ক্যালকুলেটরে বসে দেখো তো। আসে, cos 330 এর মানটা আসে। আচ্ছা, আর আমরা আমাদের স্টেটমেন্টটা ছিল কোন লাইন থেকে সেটা দেখাই দিই। আমাদের স্টেটমেন্ট মূলত এই যে cos স্কয়ার ইকুয়াল থিটা ইকুয়াল টু 3/4, cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 3/4। দেখো আমরা যেখান থেকে শুরু করছি, cos স্কয়ার থিটা ইকুয়াল 3/4, তাহলে cos থিটা ইকুয়াল, যদি আমরা 0 থেকে, মানে তোমার যে পরীক্ষায় কোশ্চেন সেটা অ্যাকচুয়ালি 0 থেকে 2π এটাই দিবে। বোর্ড কোশ্চেনগুলো সবগুলো এটাই, একটু পরে আমরা যখন সৃজনশীল করবো তখন দেখবা। তো 0 থেকে 2π এটাই তোমাকে মূলত কোশ্চেনে দিবে পরীক্ষায়। তো cos স্কয়ার থিটা ইকুয়াল 3/4 হলে তোমাকে পরীক্ষার কোশ্চেনে সবসময় এই যে প্লাস মাইনাস দিয়ে সব চতুর্ভাগের জন্য নিতে হবে। তাহলে প্লাস মাইনাস √3/2। আর এই প্লাস মাইনাস √3/2 কোন কোন মানের জন্য আসে সেই হিসাবটা এবার তুমি নিমেষে গ্রাফ থেকে দেখতে পারবা। এই যে এখানে যেহেতু y এর মান 0, y অক্ষের বিন্দুগুলো নিতে হবে, বা বিন্দুগুলোর জন্য আসবে π/6 বসাও, 30 ডিগ্রি, cos 30 এর মান √3/2। তারপর এখানে আসো 5π/6 মানে হচ্ছে 150 ডিগ্রি, cos 150 ডিগ্রি, সেকেন্ড চতুর্ভাগ মাইনাস আসবে মাইনাস √3/2। বসায় দেখো ক্যালকুলেটরে, তাড়াতাড়ি বসাও আমার সাথে। এটা আসো 7π/6 মানে 210 ডিগ্রি। ক্যালকুলেটরে বসাও cos 210 এর মান মাইনাস √3/2। ওকে, তারপর এটা বসাও 11π/6 মানে 330 ডিগ্রি। এই যে 330 ডিগ্রি বসাও, সেটার ক্ষেত্রে আবার প্লাস আসবে, কারণ ওই যে দ্বিতীয় আর তৃতীয়তে, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ।
দ্বিতীয় আর তৃতীয়তে কজ নেগেটিভ, আর প্রথম আর চতুর্থতে কজ পজিটিভ। এবং একই সাথে এখানেও দেখাইছি 13/6 মানে কত ডিগ্রি, 13/6 হচ্ছে আমাদের 5/6 মানে তো 30, 3 × 39, 390 ডিগ্রি। cos 390 ডিগ্রির মান আমাদের +√3/2 আসবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা আবার প্রথমে গেছে, বুঝছো? আবার এখানে যদি আসো 17π/6, 17π/6 এটা কোন চতুর্থ, মান কত? π/6 মানে 30, 351, 510 ডিগ্রি। cos 510 ডিগ্রি এটা সেকেন্ডে গেছে, মাইনাস আসছে। এবং এভাবে হাজার হাজার কোণের জন্য তুমি -√3/2 আসবে। এই কমন কন্ডিশনটাকে ম্যাথমেটিশিয়ানরা যেভাবে ডিফাইন করছে সেটা হচ্ছে যে cos থিটা সমান, ধরো যে cos, আমি যদি জাস্ট √3/2 নিয়ে বলি, অর্থাৎ 30 নিয়ে যদি বলি π/6, তাহলে থিটা ইকুয়াল 2nπ ± আলফা। এইটা হচ্ছে এই ম্যাথের সকল সমাধানের কমন আকার, সাধারণ আকার। এখান থেকে ম্যাথ সলভ হয়ে যাবে, এখান থেকে রিল্যাক্সে সলভ হবে, বুঝছো? এখান থেকে কিভাবে সলভ হবে, খুব রিল্যাক্সে সলভ হয়ে যাবে। আর এই জিনিসটা মূলত আমরা এইচএসসিতে ডিসকাস করবো, কলেজে 1 বছর পরে যখন কলেজে উঠবা, কলেজে এই কমন আকার নিয়ে, তখন আসলে ভার্স্ট লেভেলের যত কোন পসিবল সবগুলো নিয়ে ডিসকাস তখন কলেজে আমরা করি। আর স্কুলে একটা নির্দিষ্ট রেঞ্জ দেওয়া, হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে প্রশ্নে 0 থেকে 2π, 4টা চতুর্ভাগ, সেটা স্কুলে দেখানো হয়। আর কলেজে গেলে এটার কোনো সীমা নাই, মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত কোণগুলো নিয়ে কাজ করা হয়। এবং এভাবে প্রত্যেকটা কোণ শর্ত ধরে ধরে অসংখ্য 8, 10টা, 12টা মান আসে, এরকমও ম্যাথ আছে। হ্যাঁ, তো সেই কোণগুলো নিয়ে কোশ্চেন আমরা কলেজের ব্যাচে করি। স্কুলের ব্যাচে এত প্রেশারটা নাই, বুঝছো? স্কুলের ম্যাথে নাই। তো আমরা এটা গ্রাফের সাহায্যে এভাবে বের করলাম, কিভাবে জিনিসটা বোঝায়, কত সহজে মান আসে, সেই জিনিসটা খুব সহজে আমরা দেখার চেষ্টা করলাম। তবে এগুলো না বুঝলেও মাথা খারাপ করার কিছু নেই, আমরা ট্রেডিশনালি ম্যাথ করবো, প্র্যাকটিস করবো, দেখবো যে হয়ে গেছে। আচ্ছা, ওকে, আমি আমাদের মূল পড়াতে যাই, ম্যাথের পার্টে যাই। এই পার্টটা মানে গ্রাফের ব্যাখ্যার পার্টটা আমরা কমপ্লিট করলাম। আচ্ছা, ওকে, দেখো এরপরে আসি, অল্প কতক্ষণ আছে আর পড়া আজকে। দেখো, যদি ত্রিকোণমিতির রাশির পাওয়ার, দেখো একটা 2 একটা 1, এটা কিন্তু মানে 12 নম্বর সিরিজ সবগুলো হচ্ছে প্রথম চতুর্ভাগ দিয়ে দিছে। তো আমরা ধরো 2 5 করে দিচ্ছি, 2 আর 5 একরকমের, একের পরে 5 করে দিচ্ছি, আর 2 নম্বরটা তাহলে বাড়িতে আছে। একরকম বলতে এখানে মাইনাস, এখানে প্লাস, আর কোনো চেঞ্জ নেই। তো এখানে স্কোয়ার আছে, পাওয়ার 2 পাওয়ার 1। আমরা বলতো cos কে কি এখানে সাইনে কনভার্ট করতে পারবা? বলো, cos কে কি এখানে সাইনে কনভার্ট করা যাবে? যাবে না, কারণ স্কোয়ার নাই। কিন্তু সাইন স্কোয়ারকে কজে কনভার্ট করা যাবে। তো সব একরকম না হইলে তোর ম্যাথ মিলবে না, এটা বলে দেওয়া। হ্যাঁ, বলো। হ্যাঁ, কিভাবে, যে হ্যাঁ, সাইন স্কোয়ারকে কনভার্ট করবো, সাইন স্কোয়ার মানে 1 - cos স্কোয়ার। কিন্তু cos থিটাকে তো আর আমি সাইনে কনভার্ট করতে পারবো না। সো এখান থেকে রুলস যেটা, ত্রিকোণমিতির রাশির ক্ষেত্রে একটার পাওয়ার 2 আর একটার পাওয়ার 1 হইলে 2 পাওয়ারের রাশিটাকে 1-এর রাশিতে কনভার্ট করতে হয়। অ্যাকচুয়ালি সেটাই করা যায়, পাওয়ার 2 কে পাওয়ার 1-এ রাশিতে কনভার্ট করব। যে সাইনের পাওয়ার 2 আছে আর কজের পাওয়ার 1 আছে, তাহলে সাইনকে কজে কনভার্ট করব, এবং সেটাই আসলে করা যায়। কসকে সাইনে করা কিন্তু যাচ্ছে না, এখানে সূত্র তো নাই। তো এই জন্য আর কি লজিকটা। আচ্ছা, তাহলে এখানে +3 cos থিটা, আর 3 বাম পাশে গেলে -3 হবে, ইকুয়াল 0। তাহলে এখানে 2 দ্বারা যদি গুণ করে দিই, 2 - 2 cos স্কয়ার থিটা +3 cos থিটা -3 ইকুয়াল 0। তাহলে এবার আসো, -2 cos স্কয়ার থিটা +3 cos থিটা -1 ইকুয়াল 0। এবং আমরা জানি ত্রিকোণমিতির যে হায়ার ঘাতের, হাইয়েস্ট ঘাতের সামনে যদি মাইনাস থাকে, মাইনাস কমন নিতে হয়। পাওয়ার 2 আছে, তার সামনে মাইনাস, তো অবশ্যই আমরা কি কমন নিব? মাইনাস কমন নিব, বুঝছো কথাটা? চলো আমরা মাইনাস যদি কমন নিই, 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা +1 ইকুয়াল 0। মাইনাসটা শূন্যের সাথে বাদ হয়ে যাবে। যদি তোমার এই মিডল টার্ম বুঝতে অসুবিধা হয়, তাহলে রাফে cos থিটা সমান x ধরে নিবা। cos থিটা সমান কি ধরে নিবা, যদি তোমার বুঝতে অসুবিধা হয়। অনেকের অসুবিধা হয়, আমারও এরকম স্কুল থাকতে অসুবিধা হইতো। cos থিটা সমান আমি এরকম x ধরে নিতাম। cos থিটা সমান কি ধরে নিলাম, মনে মনে একটু রাফ করে নিচ্ছি, x ধরে নিবা। এবার মিডল টার্ম করো, 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, মানে 2x স্কয়ার -2x - x +1। বুঝছো? cos থিটাকে x ধরে নিলাম, তাহলে এই রাশিটা আসে। তো এখানে করলে তারপর কি হয়, 2x কমন গেলে x - 1, আর -1 কমন গেলে x - 1। তাহলে এখানে x - 1 হোল কমন, 2x - 1 আনকমন, তাই না? এটা হচ্ছে ব্যাপার। যদি প্রবলেম না হয়, তাহলে এই লাইন আর রাফ করার দরকার নাই, ডিরেক্ট করতে পারবো। আমি এখন আমরা সেখান থেকে ডিরেক্ট করবো। দেখো, তো ডিরেক্টলি দেখা, তাহলে এখানে ডিরেক্ট দেখা দিচ্ছি 2 cos স্কয়ার থিটা
-2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1, 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়। এখানে দেখো 2 cos থিটা কিন্তু কমন যায়, তাই না? কি কমন যায়? cos থিটা কমন যায়। তো cos থিটা কমন গেলে এখানে থাকবে cos থিটা আর সাথে থাকবে -1। ত্রিকোণমিতিক রাশি কমন নিয়ে শেষে লিখতে হয়, সামনে লিখলে এরা নাম্বার কাটবে। আর পরের দুইটা রাশির ক্ষেত্রে -1 কমন নিলে cos থিটা -1, cos থিটা -1 হোল কমন আর 2 cos থিটা -1 আনকমন, 2 cos থিটা -1 আনকমন। ঠিক আছে, তাহলে এখানে দুইটা রাশির যদি গুণফল 0 হয় তাহলে যে কোনো একটি শূন্য হবে, তাই না? দুইটা রাশির গুণফল শূন্য হলে তাদের যে কোনো একটি 0 হবে। তো সেই কথাটাকে আমরা এখানে লেবারেটলি লিখি। বলো, কোনো প্রশ্ন আছে? এখানে আপনি কি বলেছেন যে কিসে নাম্বার কাটবে? ওই যে ত্রিকোণমিতিক রাশি কমন নেওয়ার পর শেষে লিখতে হয়। এই a0 থেকে cos থিটা কমন নিছি, সেটা শেষে লিখলাম। আচ্ছা, তাহলে এরপরের পার্ট, হ্যাঁ, হয় cos থিটা -1 = 0 অথবা 2 cos থিটা -1 = 0। এবার এখানে আসো, বা cos থিটা সমান 1, বুঝো, সমান হচ্ছে cos কত ডিগ্রি? 0 ডিগ্রি। আর রেডিয়ানে যেহেতু শর্ত, তাহলে এখানে ডিগ্রি লেখা যাবে না, লিখলে কাটা। তাহলে cos থিটা বা থিটা সমান 0। বলো, থিটা সমান কি 0 হবে? বলো, 0 হবে? না, এটা গ্রহণযোগ্য নয়। এই প্রশ্নের শর্তের জন্য গ্রহণযোগ্য হয়নি, আর কোনো কারণ নেই যে আমি ইচ্ছাকৃতভাবে নিই না, এরকম না, বুঝছো? আচ্ছা, আর এখানে আসি, বা 2 cos থিটা সমান 1, cos থিটা সমান 1/2, cos হাফের জন্য আসে 60 ডিগ্রি, 60 মানে π/3। তাহলে সুতরাং থিটা সমান π/3। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় কি বলতো? সমাধান থিটা সমান π/3। এগুলো কিন্তু খুব সতর্ক হয়ে অ্যান্সার করতে হবে, জাস্ট কারণ এখানে যদি এখানে একটা ইকুয়াল যদি দিয়ে দিত, এখানে একটা ইকুয়াল, তাহলে কিন্তু 0 গ্রহণযোগ্য হয়ে যেত। তো মুখস্থ টাইপ ম্যাথ করতে যাবো না পরীক্ষা হলে, হ্যাঁ, বুঝে শুনে করবা। আফরিন মেহেদি আরি থেকে বলতেছি, ভাই কেমন আছেন? এই যে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা বলো? ওকে, ডান, অঙ্ক সলভড। হোপফুলি সবাই বুঝতে পারছি, কোনো প্রশ্ন নাই। তারপরে দেখো আর কোনো প্রশ্ন আছে কিনা। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তাহলে 2 নম্বর গেলেও 5 নম্বরে এখানে বাড়ি কাজ, 2 নম্বর তো বাড়ি কাজ দিলাম। তারপর এখানে দেখো 3 নম্বর প্রশ্ন সেম, সাইনের পাওয়ার 2 সাইনের পাওয়ার 1, এখানে তো শেষ সব সাইন আছে, তো এটা হচ্ছে ডিরেক্ট মিলেটাম হবে। এটা কি বলো? ডিরেক্ট মিলেটাম হবে। 4 6 24, 3 8 24, 8 এ 3 যোগ করলে 11, 11 মিলে গেল। শেষে প্লাস থাকলে মাঝখানে যে চিহ্ন উভয় রাশি সে চিহ্ন, মিলেটাম এগুলা দুর্দান্তভাবে পারতে হবে। মানে কি, 2 sin স্কয়ার থিটা -8 sin থিটা -3 sin থিটা +4 ইকুয়াল 0। তাহলে আসো 2 এর সাথে এখানে 8, তাহলে এখানে কি কমন যায়? 2 কমন যায়, আর হচ্ছে sin থিটা কমন যায়, হ্যাঁ, 2 sin থিটা কমন গেলে এখানে থাকবে 3 sin থিটা -4, আর এখান থেকে -1 কমন গেলে 3 sin থিটা -4। ওকে, সো 3 sin থিটা -4 হোল কমন, 3 sin থিটা -4 হোল কমন, আর 2 sin থিটা -1 আনকমন, 2 sin থিটা -1 আনকমন। তার মানে হয় 3 sin থিটা -4 = 0 অথবা 2 sin থিটা -1 = 0। শেষ, আর কি লাগে? এখন আসো, 3 sin থিটা = 4 বা sin থিটা = 4/3। 4/3 মানে 1 পয়েন্ট সামথিং, যেটা গ্রহণযোগ্য না, কারণ সাইনের সর্বোচ্চ মান +1 হয়, যা গ্রহণযোগ্য নয়। কারণ sin থিটা এর
লিখে দিচ্ছি সর্বোচ্চ মান +1, বাট 4/3 তো 1 পয়েন্ট সামথিং আসে, মানে 1 এর থেকে বড় আসে, এই জন্যে এটা গ্রহণযোগ্য হবে না। আর যেটা গ্রহণযোগ্য হয়েছে সেটার সমাধানে আসো, এখানে 2 sin θ = 1 বা sin θ = হাফ। হাফ মানে সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি, π/6। সুতরাং θ = π/6। সুতরাং নির্ণয় সমাধান, আমি আশা করি সবাইকে বুঝতে পারছি। নির্ণয় সমাধান θ = 6 অ্যান্সার। নির্ণয় সমাধান θ = π/6, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে ওকে। সৈকত খান বলছি, কোন বইয়ের ম্যাথ? এটা হচ্ছে ক্লাস 10 এর উচ্চতর গণিতের। আচ্ছা ঠিক আছে, হোপফুলি স্যার, সবাই বুঝছি। হ্যাঁ বলো। স্যার কোন অঙ্কে যদি মানে দুইটা যদি স্কোয়ার থাকে, সাইন স্কোয়ার আছে, এখানে cos থাকতো, তাহলে কি আমরা দুইটা নিয়ে করতে পারি? সবগুলোকে সেম করতে হবে আর কি, সহজ কথা। সবগুলোকে কি সেম করতে হবে। ওকে, তারপর আসো এই যে আমাদের 4 নম্বর প্রশ্ন, tan θ + cot θ = এটা খুব ভালো প্রশ্ন পরীক্ষার জন্য। এক্ষেত্রে মনে রাখবা, টেন কট থাকলে কটকে টেনে কনভার্ট করে করবা, সাইন কটে ভাঙাই করার দরকার নাই, সাইন কটে ভাঙাই করলে মানের ইস্যু আসে। টেনকে কটকে টেনে কনভার্ট করে করবা। দেখো তাহলে এখানে আসে tan θ cot θ মানে হচ্ছে 1/tan θ = 4/√3। যোগ বিয়োগ ঠিক মতো বুঝে নাও। তো tan θ লসাগু হবে, এখানে হচ্ছে tan² θ +1, তাই না? 4/√3 কোনাকুনি গুণ করে দাও, √3 tan² θ +√3 = 4 tan θ। ঠিক আছে, আমরা এখানে cot θ = 1/tan θ সূত্র করলাম, তারপর এখানে এলসিএম করলাম, দেন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মানে আর গুণন করলাম, এন্ড এখন আমরা সাইডটা চেঞ্জ করব, পক্ষান্তর করব। √3 tan² θ -4 tan θ +√3 = 0। এবং এখানে ফর্মুলা মিলে, একটা সুন্দর ফর্মুলা মিলে, দেখো কি, √3 tan² θ, তাই না? আচ্ছা ওকে, দেখো √3 সাথে √3 মাল্টিপ্লাই করলে 3 হয়, 3 একে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়, মানে এটা ভাঙানোর যে কৌশল হবে, √3 tan² θ -3, হ্যাঁ tan θ, হঠাৎ করে লেখা উঠতেছে না কেন, বসছে না, হ্যাঁ -tan θ +√3 = 0। ওকে, তো প্রথম দুটো রাশি থেকে আমাদের কি কমন যায় বলতো? √3 tan θ কমন যায়। কি কমন যায়? একসাথে এভাবে লিখলাম, √3 tan θ কমন যায়। কমনটা ত্রিকোণমিতিক রাশি শেষে লিখলাম। তো এখানে tan θ থাকবে আর এখানে √3 থাকবে। আর শেষের দুটো রাশি থেকে -1 কমন যায়। -1 কমন গেলে tan θ -√3। ওকে, তার মানে tan θ -√3 হোল কমন, √3 tan θ -1 আনকমন। বুঝছি? ওকে, এবার লাস্টলি হয় either tan θ -√3 = 0 অথবা √3 tan θ -1 = ওকে, এটা আসে। এবার আসে এখানে বা tan θ = √3, √3 মানে 10, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, 60 মানে π/3, θ = π/3। বুঝছো? আর এখানে √3 tan θ = 1। ওকে, tan θ = 1/√3। 1/√3 মানে 30 ডিগ্রিকে ইন্ডিকেট করবে, 30 মানে π/6। তাহলে বা θ = π/6। এখানে দুইটা অ্যাঙ্গেল আমরা পাইলাম, 0 থেকে π/2 এর মধ্যে এই দুইটা আসলে। সুতরাং নির্ণয় সমাধান
নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 6,5 বুঝছি। নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 5/6,5/3। আর কোনো প্রশ্ন আছে বুঝছো সবাই? 3 নম্বর লাইন কি আউটপুট করলে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই লাইনের পর লাইনে আর্গুমেন্ট করেছে √3 সাথে এটা আর এখানে সাইড নোট দিও। সাইড নোট দিতে বলে টিচাররা, দেওয়া উচিত। আচ্ছা ডান। হ্যাঁ শেষ, ক্লাস শেষ। ওকে, স্ক্রিনশট তুলিও, স্ক্রিনশট নাও। আমরা আর বেশি পড়াবো না আজকে। এই যে কোশ্চেন নাম্বার 13, নেক্সট ক্লাস। কালকে এক্সামটা কি ক্লাসের লাস্ট হবে? হ্যাঁ। ওকে, সো সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। নেক্সট ক্লাসের টাইমটা আমি জানাই দিব। দেখা হচ্ছে ক্লাসে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।